আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একেবারে নতুন আপুদের জন্য তৈরি করা কুশি কাটার বেসিক সেলাইগুলোকে আমি পর্ব পর্ব করে ভাগ করে নিয়েছি। তো আজকে পর্ব 1 দিয়ে শুরু করছি। যারা কুশি কাট শিখতে চায়, শিখতে আগ্রহী কিন্তু কিভাবে শুরু করবেন, কোথায় কি পাবেন, কি সুতা নেবেন, কি হুক নেবেন কাজ শেখার জন্য বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমার। তো আজকে পর্ব 1-এ আমি ধারণা দিব আপনারা কোন সুতা দিয়ে কাজ শেখা শুরু করবেন বা কোন হুক দিবেন। সেই সাথে আজকে দেখতে পাচ্ছেন আমি উল সুতা নিয়েছি এখানে একটি, আর একটি নয়তা সুতা নিয়েছি। তো উল সুতা একটা মিল কটন 3 প্লাইয়ের সুতা, আপনারা যে কোনো প্লাইয়ের উল সুতা নিতে পারবেন। আর এটা একটা নয়তা সুতা, এই সুতা দিয়েও আপনারা কাজ করতে পারবেন আপনারা যেটা আপনাদের কাছে পান। তো আমি বলে রাখছি যে এই নয়তা সুতা দিয়ে যদি আপনারা কাজ শেখা শুরু করেন তাহলে এটার সাথে 10, 11, 12 আমাদের দেশি হুক আপনারা নেবেন, নিয়ে কাজ শেখা শুরু করবেন। আর এই সাথে যদি আপনারা এই রাবারের হুকগুলো ইউজ করেন তাহলে এখানে আছে একটা 1.0 mm, 1.5 mm, 1.25 mm আছে, 1.6 mm আছে, 1.75 mm আছে। নয়তা সুতার সাথে আপনারা এই সুইগুলা দিয়ে বা এই হুকগুলো দিয়ে কাজ করবেন। আর উল দিয়ে যদি কাজ করা শুরু করেন তাহলে উলের সাথে এটা যেহেতু একটা 3 প্লাইয়ের উল, সেহেতু আমি এখানে 2.5 mm দিয়েও কাজ করতে পারবো। আর আমাদের দেশি এই যে একটা হুক আছে এখানে, এটা 12 নাম্বার, কিন্তু এটা আমাদের দেশি 9, 10, 12 এই 3টা সাইজের পাওয়া যায়, এগুলো দিয়েও করতে পারেন। আর যদি আপনারা আরও মোটা 4 প্লাইয়ের উল নিয়ে কাজ করেন অথবা 6 প্লাইয়ের উল নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা 4.0 mm দিয়ে কাজ করতে পারবেন, 3.5 mm দিয়ে কাজ করতে পারবেন, 3.0 mm দিয়েও কাজ করতে পারবেন। এছাড়াও যে জিনিসগুলো আপনাদের হাতের কাছে রাখতে হবে তা হচ্ছে একটি কাঁচি অথবা সুতা কাটার হাতের কাছে রাখতে হবে, আর একটি ইঞ্চি টেপ মাপার জন্য হাতের কাছে রাখতে হবে সব সময়। তো আজকে আমি উলের সুতায় কাজ করে দেখাবো, সেই জন্য অন্য হুকগুলো আমি সরিয়ে ফেলবো এবং নয়তা সুতাটিও আমি সরিয়ে নেব। তো আজকের পর্বে আমি আপনাদের ম্যাজিক রিং করে দেখাবো, কয়েকটি প্রকারের ম্যাজিক রিং যেটা আমাদের কাজের শুরুতে অবশ্যই লাগে। তো দেখুন, ম্যাজিক রিং করার জন্য আমি আমার সুতার প্রথম অংশকে সামনে রেখে আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে পেছনের দিকে দিয়ে দিলাম। এবারে নিচের যে সুতাটি আছে, নিচের সুতার ভিতর দিয়ে হুকটিকে প্রবেশ করিয়ে উপরের সুতাটিকে আমি বের করে আনলাম। এতে করে আমার হুকের মধ্যে একটি লুপ চলে এসছে। তো এবারে আমি এই সুতাটিকে হুকের মধ্যে নিয়ে আমি এই লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলে দেখুন এখানে একটি রিংয়ের মতো হয়েছে। এটাই হচ্ছে ম্যাজিক রিং। আমাদের কুশি কাটার কাজের এমন অনেক কাজ আছে যেগুলো শুরুতে এই ম্যাজিক রিংটির অবশ্যই দরকার হয়। তো এই হচ্ছে একটা নিয়ম ম্যাজিক রিং করার। এই রিংয়ের মধ্য থেকে এরপর আমরা কাজ শুরু করে দিতে পারবো এই প্রকার থেকে। এরপরে আমি আরও এক ধরনের ম্যাজিক রিং করা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 ধরনের ম্যাজিক রিং করা আজকে আপনাদের শিখিয়ে দেব। তো এই নিয়মটির মধ্যে প্রথমে আমাদের যে শাহাদাত আঙ্গুল আছে, শাহাদাত আঙ্গুলের মধ্যে সুতা পেঁচিয়ে নিব। এরপর সুতার যে মাথা, এই অংশটাকে আমি আমাদের যে বৃদ্ধা আঙ্গুল আছে এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে পেছন থেকে ঘুরিয়ে সামনে দিয়ে পেছনে নিব। এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি কিভাবে করেছি, আরও একবার দেখাচ্ছি। পেছন থেকে সামনের দিকে এনে সুতার মাথাটাকে পেছনের দিকে দিয়ে দিব। এরপর এখানে হুকের সাহায্যে আমি লুপের ভিতরে হুকটি প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন। এরপরে এই সুতাটিকে হুকের সাহায্যে আমি এর ভিতর দিয়ে উপরে নিয়ে আসব। তাহলে দেখুন এখানে একটি লুপ হয়েছে আমার হুকের মধ্যে। এবার এই লুপটির ভিতর দিয়ে হুকের সাহায্যে আগের সুতাটিকে আমি এর ভিতর দিয়ে নিয়ে আসছি। এতে যে একটি রিংয়ের মতো হয়েছে, এই রিংয়ের ভিতর দিয়ে এরপর আমরা কাজ করতে থাকব। দেখুন আমি একটু কাজ করে দেখাচ্ছি। এই রিংয়ের ভিতর দিয়ে এবার ডাবল ক্রোশেট করছি। এবারে এই রিংটিকে ছোট করা যাবে, বড় করা যাবে। তো
দেখে নিলেন এটাও আরেকটা নিয়ম ম্যাজিক রিং করার। এরপর আমি আরও একটি নিয়ম দেখাবো ম্যাজিক রিংয়ের। দেখুন সুতাটিকে সামনে থেকে এভাবে আঙ্গুলের মধ্যে দিয়ে পেছনে নিয়ে পেছনের সুতাটিকে মাঝখানে নিয়ে আসলাম। এবারে এই হুকের সাহায্যে মাঝখানের সুতাটি হুকের ভিতর দিয়ে নিয়ে আমি এখানে ডান হাতের দুটি আঙ্গুল দিয়ে চেপে ধরে বাম হাতের আঙ্গুলে সুতা পেঁচিয়ে নিলাম। দেখুন সুতা পেঁচানোর পর এখানে যে একটি লুপ হয়েছে লুপের ভিতর দিয়ে সুতা নিয়ে আসলাম হুকের সাহায্যে। এবারে এই রিংটিকে দেখুন ছোটও করা যাবে বড়ও করা যাবে, তাহলে আমাদের ম্যাজিক রিং হয়ে গেল। আমি এই 3 পদের ম্যাজিক রিং দেখিয়ে দিলাম। আপনাদের যেমনটা যার কাছে যেটা সহজ মনে হয় আপনারা সেটা শিখে নেবেন, পারলে 3টি শিখে নেবেন, কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আমি আরও অনেক কিছু শেখাবো, স্লিপ নট, চেইন, তারপর হচ্ছে সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট। সে পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।